দুলা ভাই ঈদ সালামি দেন। 2000 টাকা দিলেই হইব। তোরা ছোট লোকের মতো টাকা চাষকে, আমি যখন তোর মতো ছোট আছিলাম আমার দুলা ভাইয়ের কাছে ঈদের বকশিস চাইতে হয় নাই। দুলা ভাই ওই আমলে আমার কত টাকা সালামি দিচ্ছে জানোস? 5000 টাকা সালামি দিচ্ছে। 2000 টাকা দেওয়া লাগবো না, 1500 টাকা করে দিয়ে দিও। তারা 1500 টাকা নিয়ে নিস। কাজটা শ্বশুর চাপা পিটাও না, সুদে আসলে সব তুলে নিয়ে দিতেছি আব্বা। দুলা ভাই রাগ করলা? আমি তোমার শালা শালিরে 1500 করে দিলাম, আর শ্বশুর আপনি জামার সালামিটা দেন। বাবার হইতে আছে সন্তানের মতো, আর আমি তো তোমার শ্বশুর, আমিও তোমার সন্তানের মতো। নামাজের সময় হয়ে গেছে, নামাজে চলো। নামাজ পড়ে আইসা যদি তোমার মনে চায় ঈদের বকশিস দিও। চল। কিপটা শ্বশুর, নিজের অনেক শিয়ানা মনে করেন, আমারও সময় আসবে। এই ঈদে অনেক টাকা হইছে, এত টাকা চোখেই দেখি নাই। চোখে দেখবে কেমনে? আব্বাই যে কিপটা হইছে, চল ঘরে চল, সেমাই খাবি। আব্বাই তো সেমাই আনে নাই, আব্বাই বলছে রং চা খাই। জামাই নিয়ে আসাটাই ভুল হইছে। আম্মা জীবনে দেখি নাই আব্বা কোরবানি দেয়, এবার কি আবার কোরবানি দেওয়া উচিত ছিল না? তোর আব্বাই তো আমার কোনো কথাই শোনে না। আমার নতুন জামাই আমার কি শরম করে না? আবার তো সম্পত্তির অভাব নেই, কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, আর যাগো কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তাহলে কোরবানি জায়েজ। তা আম্মা আমার নতুন জামাই আইছে, তারে কি খাওয়াইবা? ডিম রান্না করতেছিলাম। কি ঈদের দিন তুমি আমার জামাই ডিম খাওয়াইবা? তোর বাপে তো আলু ভর্তা খাওয়াইতে হয়েছিল। আব্বা তো কাজটাকে কত টাকা পয়সা অভাব নেই, কোরবানি দিতে চায় না, আবার নতুন জামাইরও খাওয়াইতে চায় না। আমারে বইলা কি হইব, যা তোর বাপের গিয়া কো। আব্বা খরচের ভয়ে মগরে বিয়াও দিতে চায় না, তাই আমি নিজে নিজে বিয়ে করে ফেলাইছি। তারপরও আব্বা আমার জামাইরে জ্বালাইতেছে, এবার ঢাকায় গেলে আমি আর আসবো না। আচ্ছা আব্বা, আপনি কুরবানি দেন না কেন? তোমার শাশুড়ি আবার হাড় সমস্যা, তাই গরু কুরবানি দিই না। কিন্তু আব্বা, কুরবানির লগে হার্টের কি সম্পর্ক? ডাক্তার গরুর গোস্ত খাইতে নিষেধ করছে। কিরে মা, আলুর ভর্তা আনছস? কি করছস? 3 গুণ আনছস কে? আমার কতগুলো টাকা লস হইল রে। আই চুপ করো। তোমার আবার জমি জমা কেমন আছে? মাঠে 20 বিঘা, পুকুরে 6 বিঘার মতো আছে। তারপর তোমার আবার কুরবানি দেয় না? শুধু কি কোরবানি, আব্বা কোনোদিন মাছ মাংস কিনে আমগো খাওয়াই না। আমগো প্রত্যেকটা ভাই বোনের শরীরে পুষ্টির অভাব, এমনকি কোনোদিন ভালো জামা কাপড় পরা না, পড়াশোনাও শিখায় না। তোমার আব্বা আসলে একটা কাজটা, তোমার আব্বা এগুলোকে খবর নিয়ে যাবে সব। জামাই বাবাজি, তুমি কি কিছু কইলা? আব্বা, আপনি মেলা দিন বাঁচবেন না, আপনি বেশি দিন বাঁচবেন না। তুমি কি আমার এত তাড়াতাড়ি মাইরে ফেলাইতে চাও? এই যে আপনার চোখ গোলাটে হয়ে গেছে, দাড়ি ঠাটা হয়ে গেছে, জিব্বাটা পয়সা গেছে, আমি যেটা ভাবছি এটাই শেষ। কি শেষ জামাই? তাই এত কথা কইতাছো কেন? আবার ডাক্তারের কাছে নিয়ে যাও। না না, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, আমি টাকা দিতে পারতাম না। টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করতে হবে না, টাকা পয়সা আমি দিব না। আরে তাহলে ডাক্তারের কাছে যাওয়া দরকার আছে, আমি তাহলে ডাক্তারের কাছে যাবো। লিয়া চলো। আজকে তো ঈদের দিন, কালকে যাবো। রিপোর্ট যা দেখলাম বিষয়টা তো অনেক জটিল। আর কি হয়েছে? আপনি একটু বাইরে যান, যা বলার জামাইরা বলতেছি। আপনি একটু বাইরে যান। না ডাক্তার সাহেব, আপনি এখনই বলেন, আমি শুনতে চাই। আপনার শোনার দরকার নাই। আমি কিপটা মানুষ, আমার দিল অনেক শক্ত আছে, আমি শুনতে চাই। কিচ্ছু হইব না। সহ্য করতে পারবেন? বলেন এবার কি হয়েছে? উনি বড় জোর আর 3 দিন বাঁচতে পারে। আমি আর 3 দিন বাঁচবো। আলহামদুলিল্লাহ, ভুলে মুখ পিছলা বেড়ে গেছে।